হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করব কেসিনাক ক্লাস 5-এর প্রশ্নমালা 27, যেটা হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণ রিলেটেড। এটা চ্যাপ্টার প্রশ্নমালা 27। তো ভগ্নাংশের গুণ খুবই সোজা। মধ্য কথা আমাদের কাটাকুটি করতে হয়, আর সবসময় মনে রাখবে এই কাটাকুটি করা যখন হবে তখন এটা হয় উপর নিচ বা কোনাকুনি হবে। আমি অ্যাজ এক্সাম্পল তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আছে 2/8, আর এখানে আছে ধরো 6/4। ঠিক আছে, হয় আমাদের উপর নিচ কাটাকুটি হবে বা কোনাকুনি। এই দেখো এরকম কোনাকুনি বা উপর নিচ কাটাকুটি আমরা যেতে পারি। কাটাকুটি মানে কিছুই না, ভাগ করা, নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে উপর নিচ দুটোকেই ভাগ করা। যেমন ধরো এখানে উপর নিচ কাটাকুটি আমরা করব 2-এর সাথে 8কে আমরা দেখবো যায় কিনা। অর্থাৎ দেখো এখানে 2কে ভাগ দেওয়া, দুটো দিয়েই ভাগ যায় এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে দুটো দিয়েই ভাগ যায়। দেখো 2 আর 8কে 2 দিয়ে দুটোকেই ভাগ যাবে, তাহলে 2 1 2, 4 দুগুণী 8। অর্থাৎ ভাগফলটা আমরা লিখবো। এখানে কি আছে না, 2-এর সাথে 2কে ভাগ করলে আমরা পাচ্ছি 1, 2-এর সাথে আবার 8কে ভাগ করলে পাচ্ছি 4। ঠিক সেরকম ভাবেই দেখো 6 আর 4-এর মধ্যে হবে। 6 আর দেখো 6কে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 4কে 3 দিয়ে ভাগ যায় না, সেজন্য আমরা 3 দিয়ে উপর নিচে কাটাকুটি করতে পারবো না। আমরা কত দিয়ে করতে পারবো, দেখো 6কে 2 দিয়েও ভাগ যায়, আর 4কেও 2 দিয়ে ভাগ যায়, সেজন্য উপর নিচে আমি 2 দিয়ে কাটাকুটি করব। কারণ কি, 2কে দিয়ে উভয়ে 6 আর 4 উভয়কেই ভাগ করা যায়। তাহলে আমরা কাটবো, 2কে 6 দিয়ে কাটলে হচ্ছে কাটা মানে হচ্ছে ভাগ করা। 2কে 6 দিয়ে ভাগ করে ভাগফলটা আমরা লিখবো না, এরকম ভাবে আমরা লিখি না 3 দুগুণী 6, তাহলে এখানে 3, আর এখানে 2 দিয়ে কাটছি না 2 দুগুণী 4 মানে হচ্ছে 2। এবার আমরা দেখে নেব তাহলে আমাদের আলটিমেটলি কত বেরোলো। এখানে 1/4 বেরোলো, বা এখানে কত বেরোলো 3/2। তাহলে দেখো এখানে 1/4 আর 3/2 উপর নিচ কি কাটাকুটি যাচ্ছে না? যাচ্ছে না। এখানে 1 আর 4 আছে, সেজন্য আর 3 আর 2 একটা মৌলিক সংখ্যা হয়ে গেল, যাচ্ছে না। আর কোনাকুনি চেক করে নি, কোনাকুনিতে আছে 3 আর 4, 3 আর 4 কাটাকুটি যায় না। ঠিক আছে, কারণ এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3 আর 4 উভয়কেই ভাগ যায়, আর 1 আর 2ও যাবে না। তো এখানে আমাদের এবার আমরা কি করব, নর্মালি গুণ করে দেবো। দেখো এবার উপরে 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 গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে উপরে উপরে গুণ হলে কত হবে, 1 গুণ 3 পুরোটা বাই দেবে, আর এখানে 4 গুণ 2 হয়ে গেল। তাহলে আমাদের চলে আসলো 3/8, 4 দুগুণী 8। তাহলে উত্তর হবে 3/8। এটাকেই আমরা আরেকভাবে করতে পারতাম, আরেকভাবে মানে আমরা এখানে উপর নিচে কাটাকুটি করেছি, আমি চাইলে কোনাকুনি উপর নিচ করতে পারতাম। দেখো এখানে 2/8 ছিল গুণ 6/4 ছিল, আমি চাইলে 2-এর সাথে 4কেও কাটতে পারতাম না। 2 আর 4 উভয়কেই ভাগ যায় এমন কোন সংখ্যা আছে 2, তাহলে 2 1 2, 2 দুগুণী 4। আর 8 আর 6কে ভাগ যায় দেখো 2 দিয়েই যাবে না, কত 4 দুগুণী 8, 3 দুগুণী 6। এখানেও দেখো সেম বেরোচ্ছে আমাদের, 1 গুণ 3 টোটালটা বাই 4 গুণ 2 সমান সমান 3/8। আশা করি ভগ্নাংশের মানে গুণ বোঝা গেছে, খুবই সোজা। খালি এখানে এটাই একটা জাস্ট নিয়ম, ছোট্ট নিয়ম কাটাকুটি। তো চলো প্রথম অঙ্কে চলে যাওয়া যাক। প্রথম অঙ্কে দেখো আমাদের বলেছে এখানে কি 3/8 আর গুণ 4। আর সবসময় মনে করবে যে পূর্ণ সংখ্যার নিচে সবসময় একটা 1 থাকে, যেটা উজ্জ্ব থাকে। ঠিক আছে, তো এখানে দেখো কি বলছে, আমরা এখানে কোনাকুনি কাটাকুটি করতে পারবো না। এখানে দেখো 4 আর 8কে কত দিয়ে যায়, 2 দিয়েও যায় আবার 4 দিয়েও যায়। তো তোমরা চাইলে 2 দিয়েও কাটাকুটি করতে পারো, 4 দিয়েও কাটাকুটি করতে পারো। তো 4 দিয়ে কাটাকুটি করলে 4 একে 4, 4 দুগুণে 8। আর সবসময় কোনাকুনিতে সংখ্যাটা লিখবে। ঠিক আছে, মানে একটু সাইড ঘেঁষিয়ে সংখ্যাটা লিখবে, কারণ কি আবার কাটা যেতে পারে। তো আস্তে আস্তে অঙ্ক করতে করতেই তোমরা বুঝে যাবে। অসুবিধা হলেও তোমরা একটু চেষ্টা করতে থাকো, আমি যেরকমভাবে বলছি। আশা করছি মানে আস্তে আস্তে ইউজ টু মানে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, করতে করতেই তোমাদের প্র্যাকটিস করতে করতেই তোমরা আয়ত্তের মধ্যে চলে আসবে। তো এখানে দেখো কি বলছে না, এখানে তাহলে কি হয়ে গেল, উপরে 3 গুণ 1 আর নিচে 2 পড়ে থাকলো। তাহলে 3/2, 3 একে 3 2। এবার দেখো 3/2 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে তোমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আশা করছি তোমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারো। তো 3/2কে আমরা এরকম ভাবে ভাগ করব না, 2 একে 2, এখানে 1, তাহলে 1 পূর্ণ 1-এর 2, ভাগশেষটা উপরে চলে যায় আর ভাজকটা নিচে চলে আসে। তাহলে আমাদের উত্তর কত চলে আসলো, 1 পূর্ণ 1-এর 2। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলো 2 নম্বর অঙ্কে যাওয়া যাক। 2 নম্বর অঙ্কে দেখো এখানে কোনাকুনি কাটাকুটি যাচ্ছে, এখানে উপর নিচ কাটাকুটি যাচ্ছে না। 4 আর 15 এরকম কোনো সংখ্যা নেই যাকে দিয়ে আমরা কাটাকুটি করতে পারি। ঠিক আছে, প্রথমে 2 দিয়ে দেখো, 2কে 4 দিয়ে যায় কিন্তু 2কে 15 দিয়ে যায় না। 3কে 4 দিয়ে যায় না, 3কে 15 দিয়ে যায়।
এরকম করে দেখতে থাকবে, দেখবে আলটিমেটলি কাটাকুটি যাবে না, কারণ কি এখানে দেখছো এটা জোড়, একটা বিজোড় সংখ্যা আছে। আর এখানে দেখো 15 আর 10 যাবে, এখানে দেখো তুমি 5 দিয়ে যাবে, কারণ কি 3 5 15, 5 দুগুনি 10, কারণ কি 5 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যাচ্ছে, তাহলে 3 5 15, 5 দুগুনি 10। তাহলে উপরে কি কি পড়ে থাকলো, উপরে 4 গুণ 2 পড়ে থাকলো, আর নিচে কি পড়ে থাকলো, শুধু 3। তাহলে এখানে কত অ্যান্সার চলে আসলো, 8/3। কিন্তু 8/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর আমরা অপ্রকৃত ভগ্নাংশ উত্তর রাখবো না, সেজন্য অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসছি। তাহলে 3 দুগুনি 6, এটা খুব সোজা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসা, 2/3। তাহলে 2 পূর্ণ 2/3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বোঝা গেছে, 2 পূর্ণ 2/3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 3 নম্বর অঙ্কটায় দেখো 11 আর 12, বুঝতেই পারছো যে 11 আর 12কে কাটাকুটি যায়, অর্থাৎ উভয়কেই ভাগ যায় এমন কোনো সংখ্যা নেই, সেজন্য 11 12 উপর নিচ কাটাকুটি যাবে না, কোনাকুনি কাটাকুটি করতে হবে। তো 12 আর 18কে যদি আমি কাটি, দেখো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18। আবার দেখো এখানে 4 আর 6 পড়ে থাকছে, ঠিক আছে, 4 আর 6কে আবার কাটাকুটি যাবে, সেজন্য আবার কাটবো। সেই জন্য আমি বলছিলাম একটু সাইডে কোনা করে লিখবে, যে একটা ভাগফল তোমাদের বেরোবে। তাহলে 4 আর 6কে ভাগ যায় এমন কোন সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, না 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো, না উপরে 11 গুণ 6 3 পড়ে থাকলো, সরি 11 গুণ 3 পড়ে থাকলো, আর নিচে খালি 2 পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 33/2, যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, উপরে বড় নিচে ছোট, অর্থাৎ লব বড় হর ছোট, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। না 2 1 2, 13, এখানে আমাদের কত হবে, 7 দুগুণ 6 দুগুনি 12, এখানে 1, তাহলে 16 পূর্ণ 1 2 হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যান্সার। তো 16 পূর্ণ 1 2 আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার 4 নম্বর অঙ্কে মুভ করা যাক। 4 নম্বর অঙ্কে দেখো এখানে খুব সোজা, এখানে দেখতেই পাচ্ছ 8 দিয়েই কাটাকুটি যাবে, কারণ কি 8 একে 8, 8 দুগুনি 16, দেখো 8-এর গুণিতকই বসে আছে কোনাতে, আর 5 আর 8 উপর নিচে কাটাকুটি করা যাবে না, সেজন্য 8 একে 8, 8 দুগুনি 16। তাহলে উপরে কত পড়ে থাকলো, 5 আর গুণ 2, আর নিচে খালি 1 পড়ে থাকলো। তাহলে 5 দুগুনি 10/1, আর 10/1 মানে কত, 10ই। নিচে 1 থাকা আর না থাকা সেম, সেই জন্য আমরা 10টাকে উজ্জ্বলভাবে লিখি, সব সব পূর্ণ সংখ্যার নিচেই 1 থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 10/1 মানে এটাকে বোঝা হচ্ছে 10, এটা ডিভিশন লাইন বলে, অর্থাৎ এই যে দাগটা টানা হয় মাঝখানে, সেটা মানে হচ্ছে ভাগ। তাহলে 10/1 করলে তো সেই 10ই হয়। তো এরকম ভাবেও তোমরা ব্যাপারটাকে বুঝতে পারো। তাহলে উত্তর চলে আসলো হচ্ছে আমাদের 10, এটাই হলো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো এবার 5 নম্বর অঙ্কে যাওয়া যাক। 5 নম্বর অঙ্কেতে দেখো এখানে 13 আর 16 আছে, কাটাকুটি যাবে না, আশা করি বুঝতে পেরেছো। 16 আর 12কে কত দিয়ে কাটা যায়, না 16 আর 12কে দেখো 2 দিয়েও কাটা যায়, 8 দুগুনি 16, 6 দুগুনি 12, আবার 4 দিয়েও কাটা যায়, 4 4 16, 3 4 12। তো আমি 4 দিয়েই কাটছি। তো যারা 2 দিয়ে কাটছো তাদেরকে আবার কাটতে হবে। পরে আমি দেখিয়ে দিচ্ছি, 2 দিয়ে কাটলে দেখো 8 দুগুনি 16 হয়, ঠিক আছে, আর এখানে 6 দুগুনি 12 হয়, ঠিক আছে। তাহলে আবার 8 আর 6কে আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, কারণ কি 4 দুগুনি 8, 3 দুগুনি 6। আশা করি বোঝা গেছে। তাহলে কত উপরে কত পড়ে থাকলো, 13 গুণ 3 পড়ে থাকলো, 13 গুণ 3, আর নিচে কত পড়ে থাকলো, না 4 পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো, 3 13 39/4, 39/4 চলে আসলো। আর 39/4 হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা কি কোথায় নিয়ে যাবো, মিশ্র ভগ্নাংশে। তাহলে 39/4কে আমরা এখান থেকে কি করে দেবো, না ভাগ করে দেবো, মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবো। 4 নং 36, 4 10কে 40 হয়ে যাচ্ছে, তাহলে 4 নং 36, আর এখানে 3, তাহলে 9 পূর্ণ 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসলো, 9 পূর্ণ 3 4। এবার 6 নম্বর অঙ্কে দেখো কোনাকুনি, এটা বোঝাই যাচ্ছে যে কোনাকুনি খুব সহজেই কাটাকুটি করা যাবে, ঠিক আছে। দেখো এখানে আমি 11 দিয়েই দুটোকে কাটতে পারবো, না 11 1 11, 11 দুগুনি 22। তো এখানে দেখো খুব সহজে আমাদের অঙ্কটা চলে আসলো, না কত, 7 গুণ 1 উপরে পড়ে থাকলো, আর নিচে শুধু 2 পড়ে থাকলো। তাহলে এখানে আমাদের উপরে 7/2 অ্যান্সার চলে আসলো। 7-এর 2 অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 3 দুগুনি 6, সরি 3 বারে যাবে, আমি ভুল করছিলাম, 3 দুগুনি 6, আর এখানে 1, তাহলে আমাদের কত চলে আসলো, 3 পূর্ণ 1 2 হয়ে যাবে আমাদের
অ্যান্সার। খুব সোজা অঙ্কগুলো, একটু বারবার চেষ্টা করো, যদি তোমাদের কাটাকুটি বা এরকম কোনো গুণের সমস্যা হচ্ছে তো বারবার অঙ্কগুলোকে দেখো, চেষ্টা করো নিজে থেকে। আশা করি তোমরা পেরে যাবে। এখানে কোনো বোঝার কিছু নেই, মানে খুব একটা বড় কিছু ব্যাপার নেই। সরি, বোঝার না, বোঝার তো ব্যাপার আছে। তো খুব একটা কোনো বড় বিষয় নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এখানে দেখো 22 আর 33, তো এটাকে বুঝতেই পারছো যে 11 দিয়ে কাটাকুটি যাবে। তো 11 দুগুনি 22, 3 11 33। এবার 9 আর 2 কে কাটাকুটি যায় না, আর উপর নিচেও মানে কোনাকুনিও কাটাকুটি যাচ্ছে না। তাহলে আলটিমেটলি যখন কাটাকুটি যাচ্ছে না, তখন আমাদের কি পড়ে থাকলো উপরে? উপরে পড়ে থাকলো 9 গুণ 3, আর নিচে পড়ে থাকলো 2। তাহলে আমাদের উত্তর চলে আসলো 27/2, কিন্তু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমরা উত্তর রাখতে পারবো না, সেজন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 27, এখানে 12 দুগুনি 24, না 2 1 2, এরকম ভাবেই করি। আর এখানে 7 পড়ে থাকলো, না 3 দুগুনি 6, এখানে 1, তাহলে 13 পূর্ণ 1 2 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। 13 পূর্ণ 1 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলো 8 নম্বর অঙ্কে দেখা যাক। এইখানে আমি একটা কথা বলি, যখন এরকম 100 গুণ 10, মানে একের পর শূন্য দিয়ে উপর নিচে থাকবে, ধর এরকম আছে 100/10, ঠিক আছে, এরকম উপর নিচে দেখো এখানে কাটাকুটি যাবে, তখন শূন্যের সাথে শূন্য কেটে দেবে। একটা শূন্যের সাথে একটা শূন্য যদি এরকম থাকে, এখানে ধরো 4টে শূন্য, নিচে ধরো এরকম 2টো শূন্য, তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য, আর একটা শূন্যের সাথে আরেকটা শূন্য কাটাকুটি যায়। সেরকম ভাবে যদি কোনাকুনি থাকে, এরকম ধরো কোনাকুনি আছে, ঠিক আছে, তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য, একটা শূন্যের সাথে একটা শূন্য, কোনাকুনিও তোমরা কাটতে পারো। অর্থাৎ কাটাকুটি যখন হবে উপর নিচ এবং কোনাকুনি হবে, আর একের পর শূন্য থাকলে যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য তোমরা কাটতে পারবে। তো এই ক্ষেত্রে দেখো 100 আর উপরে আছে, সরি উপরে আছে 10, তাহলে কোনাকুনিতে আছে 99 আর 100তে তো কাটাকুটি করা যাবে না। তো 0 0 এখান থেকে আমরা কেটে দিতে পারি। তাহলে 0 0 যদি আমরা কেটে দিই, তাহলে উপরে কত পড়ে থাকলো? না 99। যেহেতু একে 10-এর থেকে শূন্য চলে গেছে, তাহলে এক হয়ে গেল ওটা। আর নিচে 100 থেকে একটা শূন্য চলে গেলে নিচে 10 হয়ে গেল। তাহলে উত্তর কত চলে আসলো? 99/10। এবার এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এখানে উত্তর রাখতে পারবো না, সেজন্য আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 9 10 কে 90, এখানে 9 পড়ে থাকলো, তাহলে 9 পূর্ণ 9 10 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। 9 পূর্ণ 9 10 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা 9 নম্বর অঙ্কে চলে যাবো। 9 নম্বর অঙ্ক দেখো খুবই সোজা। না এখানে দেখো শূন্যের সাথে শূন্য কাটলো, আবার একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে গেল। তাহলে এটা কি হয়ে গেল? না এখানে দেখো উপরে কত পড়ে থাকলো? 71 গুণ 1, আর নিচে খালি 1। তাহলে এখানে কত? 71/1, মানে হচ্ছে এটা 71। তাহলে 71 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বা তোমরা এরকমও করতে পারতো, এখানে 71/100 গুণ 100 আছে, তো তোমরা দেখো 100 100 এমনিই কেটে যাচ্ছে, 100 একে 100, 100 একে 100, তাহলে কি পড়ে থাকলো? খালি 71। এরকম ভাবেও তোমরা করতে পারো, অসুবিধার কিছুই নেই। চলো 10 নম্বর অঙ্কে মুভ করা যাক। তো আজকে আমি 15 অবধি অঙ্ক করাবো। তো চলো, এখানে টোটাল 70 খানা অঙ্ক আছে, তো আমি 15টা করে এরকম ভাবে করাবো। তো এখানে দেখো 21/75, ঠিক আছে, 21/75কে কি কাটাকুটি যায়? দেখো 21/75, দেখো 3 7 21, এবার 3 7 21 যাচ্ছে। এবার দেখবো আমি 3কে 75 দিয়ে যায় কিনা। না 3 দুগুনি 6, 3 5 15, হ্যাঁ 3 25 75 যাচ্ছে। তো আমি উপর নিচে কাটছি, এতক্ষণ কোনাকুনি কাটছিলাম। দেখো 75 আর 50কে কোনাকুনিও কাটা যায়। তো যেটা ইচ্ছা আমি উপর নিচ কাটছি না। 3 7 21, 3 25 75। আবার দেখো 25কে 50 দিয়ে কাটাকুটি যায় না। 25 একে 25, 25 দুগুণে 50। এছাড়াও তোমরা 5 দিয়েও কাটতে পারতে, 5 5 25, 5 10 কে 50। সেক্ষেত্রে তোমাদের কাটাকুটিটা বেশি করতে হতো। সে যাই হোক, তো দেখো এখানে 25 একে 25, 25 দুগুণে 50 কেটে নিলাম। তাহলে উপরে কত পড়ে থাকলো? 7 গুণ 2 খালি পড়ে থাকলো, আর নিচে খালি 1 পড়ে থাকলো। তাহলে এখানে আমাদের কত চলে আসলো? 14/1, তার মানে এটা কত? 14ই। আশা করি ওটা বোঝা গেছে। তাহলে উত্তর আমাদের চলে আসলো 10 নম্বর অঙ্কের 14, আর এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার এখানে দেখো 11/12 গুণ 25 আছে। তো এখানে দেখো 12 আর 25কে কি কাটাকুটি যায়? না 3 দিয়ে যায়, 3 4 12, 25কে তো কাটাকুটি যায় না, 4 5 3 4 3 12, 25কে যায় না। তো এইখানে কাটাকুটি যাচ্ছে না। 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে তখন? যখন আমাদের কাটাকুটি যাচ্ছে না, তখন আমরা কি করছি? এটা আমরা এতগুলো অঙ্কতে করে এসছি, যদি তোমরা একটু খেয়াল করে থাকো। দেখো আমরা কাটাকুটি করার পর এইখানে আমরা চলে এসেছি, যখন কোনো কাটাকুটি করার থাকছে না তখন আমরা নর্মাল গুণ করে দিচ্ছি। তো এক্ষেত্রেও আমরা তাই করব। না এখানে আমরা উপর নিচে গুণ করে দেবো, সরি উপর উপর আর নিচে গুণ করে দেবো। দেখো উপরে কি কি আছে? 11 গুণ 25,
তাহলে 11 গুণ 25, আর নিচে কে একা বসে আছে, 12 একা বসে আছে, জন্য নিচে 12ই একা বসে থাকবে। তাহলে 11-র সাথে 25কে গুণ করতে হবে। তাহলে 11-র সাথে 25কে গুণ করলে কত হয় দেখে নাও। এখানে 25 গুণ 25, তাহলে এখানে কত, 5, 5 2 7, আর এখানে 2, তাহলে 275 হয়ে যাচ্ছে উপরে আমাদের, আর নিচে হয়ে গেল 12। এবার এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে করে নিতে হবে। তাহলে 275কে 12 দিয়ে ভাগ করতে হবে, করে ফেলি না। 12 দুগুণি 24, 3 35, 3 12 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার 12 দুগুণি 24, এখানে 1, এখানে 1, তাহলে 22 পূর্ণ 11-র 12 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। 22 পূর্ণ 11-র 12 হয়ে যাবে আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। তা আশা করি 11 নম্বর অঙ্কটা বোঝা গেছে। যখন কাটাকুটি করার কিছু থাকবে না, তখন নর্মালি যেরকম গুণ আছে সেরকম গুণ করে আমাদের করে ফেলতে হবে। এবার চলো নেক্সট অঙ্কে। এবার দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, দেখো এরকমভাবে আমরা কাটাকুটি করতে পারবো না। এর জন্য আমাদের মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার জন্য হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করে লবের সাথে যোগ করে বসিয়ে দিতে হয়। নিচে তো 4ই থাকবে, তাহলে 4 দুগুণি 8, 8 আর 3 11। আশা করি বোঝা গেছে 4 দুগুণি 8 আর 3 11 কি করে করলাম। তো এগুলো তোমাদের আগে থেকে জানতে হবে, না জানলে আমি বলে দিয়েছি, সেটা তোমরা ফলো করে নাও। 4-এর সাথে 2টাকে গুণ করবে, গুণ করে উপরে যা আছে তার সাথে সেটা যোগ, ঠিক আছে। তো 11/4 আসলো, গুণ 10। এবার আমরা কাটাকুটি করতে পারবো না। 4-এর সাথে 10 কাটাকুটি যাবে না, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাহলে দেখো আর কাটাকুটি যায় না। তাহলে উপরে কত পড়ে থাকলো, 11 গুণ 5, আর নিচে 2 খালি একা পড়ে থাকলো। তাহলে আমাদের উত্তর চলে আসলো 55/2, কিন্তু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে আমরা উত্তর রাখতে পারবো না, সেজন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো না। 2 দুগুণি 4, 15 বেরিয়ে গেল, 7 দুগুণি 14, আর এখানে 1, তাহলে 27 পূর্ণ 1/2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 27 পূর্ণ 1/2 বেরিয়ে গেল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এবার আমরা চলে যাবো হচ্ছে 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে দেখো আবার সেম আছে, মিশ্র ভগ্নাংশে আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো না, এখানে দেখো 3 15, 3 5 15, আর 3 18, উপরে 18 আর নিচে যা আছে তাই 5 গুণ 15। এবার আমরা খুব সহজেই কাটতে পারি, দেখো উপর নিচেও কাটতে পারো, কোনাকুনিও কাটতে পারো। কোনাকুনি কাটলে সুবিধা, দেখো 5 1 সরি উপর নিচে কাটাকুটি যাবে না, আমি ভুল বললাম, 5 আর 18 কাটাকুটি যায় না, কারণ 5 আর 18কে ভাগ যায় এমন কোনো সংখ্যা নেই, ঠিক আছে। এমন একটা সংখ্যা যেটা 5 আর 18 ভাগ যায় এরকম কোনো নেই। 5 1 5, 3 5 15, উপরে কত পড়ে থাকলো, 18 গুণ 3, আর নিচে একটা খালি একা পড়ে থাকলো, আর এখানে 3 18 54/1, 54/1 মানে কত, 54। আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে, 54ই হলো আমাদের রাইট অ্যান্সার। এবার 14 নম্বর অঙ্কতে দেওয়া যাক। 14 নম্বর অঙ্কতে দেখো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো না। 3 দুগুণি 6, 6 আর 1 7, আর নিচে যা আছে তাই 3, তাহলে 7/3 গুণ 8। এবার দেখো এখানে উপর নিচ 3 আর 7 কাটাকুটি যাচ্ছে না, আর কোনাকুনিও 3 আর 8 কোনোটাই কাটাকুটি যাচ্ছে না, সেজন্য কাটাকুটি না গেলে আমরা নর্মাল গুণ করে দেবো। উপরে দেখো কি কি পড়ে থাকলো, 7 গুণ 8 পড়ে থাকলো, আর নিচে 3 পড়ে থাকলো, তাহলে 7 গুণ 8 করলে 56/3। এবার এই 56/3 কে আমরা অপ্রকৃত ভগ্নাংশে আছে, সেজন্য এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো না। 56/3 কে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলে আমাদের হবে 3 1 3, এখানে 2 26, 3 8 24, 3 9 27 বেশি হয়ে যাচ্ছে, 3 8 24, 2, তাহলে 18 পূর্ণ 2 এর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্ড রাইট অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্কে দেখো কি বলছে না, 71/72। তাহলে 72, দেখো সবসময় 13 আছে, 13 একটা মৌলিক সংখ্যা, তো 13র গুণিতক 72 কিনা সেটা আমাদের দেখতে হবে। তো 13র গুণিতক 72 কিনা সেটা আমরা চেক করতে দেখতে পাচ্ছি 13 6 78 হয়ে যায়, আর 13 5 65, 5 13 65, 6 13 78, সেজন্য দেখো এর মাঝখানে পড়ে সংখ্যাটা 72, তার মানে কাটাকুটি যাবে না। আর 71 72 তো পরপর সংখ্যা, সেজন্য কাটাকুটি যাবে না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু কোনো কিছুতেই কাটাকুটি যাচ্ছে না, এই জন্য উপরে যা আছে 71 গুণ 13 লিখে দেবো, আর নিচে একা 72 পড়ে থাকলো। এবার দেখো উপরে খালি গুণ করতে হবে, 71-এর সাথে 13 গুণ করলে কত হয় আমরা দেখে নেবো। 3 1 3, 3 7 21, গুণ এখানে 71 চলে আসবে যেহেতু 1 দিয়ে গুণ। তো এখানে কত চলে আসলো, 3 1 1 1 1 যোগ করলে 2, 7 2 9, তাহলে 923 চলে আসছে। তাহলে 923/72। এবার এটাকে সিম্পলি আমাদের কি করতে হবে, ভাগ করে, আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, উপরে বড় নিচে ছোট,
তো সেই জন্য এটাকে ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশ আনতে হবে। দেখো 72 একে 72, 72 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 72 একে 72, এখানে 0, এখানে 2 আর এখানে 3। তাহলে এখানে দেখো 3 7 21, 7 দুগুণে 14, 3 7 21 এখানে বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা 72কে আমি গুণ করব হচ্ছে 2 দিয়ে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 2 বারে 144, 3 বারে বেশি হয়ে যাবে। তো 4 থেকে 13 9 হলে 4 একে 5 থেকে 10 5 1 1 2 0 হয়ে গেল 59। তাহলে 12 পূর্ণ 59 72 হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্ড ফাইনাল অ্যান্সার। আশা করি 15খানা অঙ্ক বোঝা গেছে। ঠিক আছে, তো আজকে এই অবধি। তো 15খানা অঙ্ক হলো। তো 15খানা অঙ্ক তোমরা দেখে দেখে যদি এখন আমার সাথে সাথে করে থাকো তো খুবই ভালো, পরে আবার করবে। আর যারা করোনি তারা এক্ষুনি তোমরা করতে শুরু করে দাও। আর এখনো অবধি যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। আর গুণ অঙ্ক তোমরা এরকমভাবে করতে থাকো। নেক্সট আমি 16 থেকে 30 অবধি আনবো। ঠিক আছে, তার আগে তোমরা নিজেরাও একটু চেষ্টা করে নেবে, তাহলে পরে আমি যখন করাবো যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেখানে তোমরা সংশোধন করতে পারবে। আর প্রত্যেকটা অঙ্ক করার পর গিয়ে তোমরা উত্তর মেলাতে পারো। আর তাতেও যদি তোমাদের উত্তর না মেলে, করতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা একটু ওয়েট করো। ঠিক আছে, তাহলে 16 থেকে 30 অবধি অঙ্ক খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, সেখান থেকে তোমরা নিজেদের প্রবলেমটাকে সলভ করে নিতে পারো। আর যদি এছাড়াও কোনো অসুবিধা থেকে থাকে না, আর একটু ভালো করে আমাকে ডিটেলসে বোঝাতে হবে, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারো। এছাড়াও যদি তোমরা কেসিনাক ক্লাস 5-এর অন্যান্য প্রশ্নমালার ভিডিও দেখতে চাও, তো কেসিনাক বলে একটা প্লেলিস্ট আছে কেসিনাক প্রশ্নমালা দিয়ে, কেসিনাক ক্লাস 5 কি /4, কারণ কি কোনো কোনো স্কুলে ক্লাস 4-এও এই 5-এর কেসিনাক পড়ায়। তো আর কথা আমি বাড়ালাম না, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক নিয়ে। তো ততক্ষণ তোমরা অঙ্কও করতে থাকো এবং খেলাধুলা অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।